ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের ভিডিও দেখি তো গাইস আমি বুঝেছি ক্ষতি আর তুই ছাড়া। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর বিন্দু শেষে চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও। আজকের ব্লগ ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই হ্যাপি রোজ ডে, কিস ডে, চকলেট ডে, টেডি বিয়ার ডে, সবকিছু ডে অ্যান্ড ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হবে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে। আর এই ব্লগের পার্ট 2 হবে, ঠিক আছে? পার্ট 2 একটা হচ্ছে এটা ব্লগ চ্যানেলে আপলোড হবে, আর একটা যেটা হচ্ছে আমার মেন চ্যানেলে আপলোড হবে। তো দুটো ভিডিও দেখতে হবে। ভিডিওটা কি ভিডিও হবে সেটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। তো এখন সকালে আমি ঘুম থেকে উঠে পড়েছি, ব্রাশ ট্রাশ হয়ে গেছে। তো প্রীতম ভাই কিছুক্ষণের মধ্যে আজকে আমাকে ফোন করেছিল, আসলেই তারপর আমরা দুজন বার হব। তারপর ওখান থেকে সৌভিক আসে স্টেশনে। তো পরপর আমরা সব দেখাবো আর কি হচ্ছে না হচ্ছে সব দেখতে পারো। কিন্তু যেটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও করতে চলেছি গাইস, সোশ্যাল এক্সপেরিমেন্ট কিন্তু গোলাপ ফুল নিয়ে। তো জাস্ট হিজ দিলাম, ভিডিওটা দেখো বুঝতে পারো কি হতে চলেছে। তো চলো এখন প্রীতম ভাই আসুক, তারপর প্রীতম ভাইয়ের সাথে কথা বলে আমি চেঞ্জ করে রেডি হই। তো গাইস ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর সোনা ম্যাডাম রেডি হননি। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। তো গাইস আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। ম্যাডাম এখন ঘুম থেকে উঠে রেডি হবে। তারপর ম্যাডাম আসছে, ঠিক আছে? একটু পরে আসছে, আমরা এখন বেরিয়ে যাবো। আর প্রীতম ভাই অলরেডি চলে এসছে, ওই ঘরে রয়েছে। ভাই কাম অন দ্য স্টেজ। প্রীতম নতুন ফোনটা দেখার জন্য আমি এক্সাইটেড চলে আসলাম। আমাকে কি সব বলে শোনাচ্ছিস? কালকে বিদাম বলছে কি ওরাউল দা রেনো 7 প্রোটা কেমন হবে। হ্যাঁ আমরা তখন কিছু বলিনি, ও আমি ফোনটা কিনে দিয়েছি। ও জানতো না যে ফোনটা কালকে কেনা হবে। আমি বাড়িতে গেছিলাম, আসার সময় বললাম চলো একটু ঘুরে আসি, ফোনের দোকান থেকে দরকার আছে। তো সেখানে গিয়ে ফোনটা কিনে দিই। আর প্রীতম জানে না, প্রীতমকে ছবি পাঠানোর সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে প্রীতম কল ব্যাক করেছে। আমি ফোনটা দেখেছি, এরপর হোয়াটসঅ্যাপ খুলেছি, দেখি ফোন সঙ্গে সঙ্গে মাঝখানে সুইচ ধরে হ্যালো রাহুল দা। সো গাইস আজকের ভিডিওটা খুব আনন্দ হবে, খুব মজা হবে। তো গাইস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ম্যাডাম রেডি হয়ে আসুক, আমরা এখন বেরোই। আর যেতে রাস্তার কিছু সিনেমাটিক শট দেখো। তারপর চলো 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 চলো। বিনোমো একটা অনেস্ট ট্রেডিং অ্যাপ্লিকেশন। এখানে তুমি অ্যাডিশনালি ইনকাম করতে পারো। ইন্ডিয়াতে 2 মিলিয়নেরও বেশি লোক বিনোমোতে ট্রেডিং করছে। চলো আমি তোমাদের ট্রেডিং করে দেখিয়ে দিই। প্রথমে তুমি অ্যাসেট সিলেক্ট করো, তারপরে সিলেক্ট করো তুমি কত টাকা লাগাতে চাও। আমি 350 টাকা লাগালাম। এবার দেখতে হবে 15 মিনিট পর গ্রাফটা উপরে যাবে না নিচে আসবে। তো 15 মিনিট পর আমার মনে হচ্ছে গ্রাফটা উপরে যাবে, তাই আমি আপে ক্লিক করলাম। দেখো আমার গ্রাফটা উপরে যাচ্ছে। ইয়েস, আমার ট্রেডিং সঠিক। এই দেখো আমি জিতে গেছি 650 টাকা। আর তোমরা যদি আমার প্রোমো কোড ইউজ করো তাহলে হয়ে যাবে সেটা ডাবল, মানে 350 টাকা হয়ে যাবে 700 টাকা। এখানে জেতা টাকাটা খুব সহজেই তুমি উইথড্র করতে পারো পেটিএম বা ব্যাংকের থ্রুতে। তাহলে দেরি কিসের, এখনই যাও ডাউনলোড করো বিনোমো অ্যাপ আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে। সো গাইস আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে রাস্তায় এই যে গলির মধ্যে দাঁড়িয়ে রয়েছে। আর প্রীতম ভাই এই মুভমেন্টে ভিডিও আপলোড করছে। ওই যে ইয়েস 1 মিনিট বাকি, 1 মিনিট বাকি। তো ও ম্যারেজ প্র্যাঙ্ক করেছিল, সেই প্র্যাঙ্ক ভিডিও আপলোড হচ্ছে। তো প্লিজ গিয়ে চ্যানেলটা দেখে নিও। ভিডিওটা যারা দেখেছো তারা তো ভালো, কারণ এই ভিডিওটা আপলোড হচ্ছে আজকে। আর এই ভিডিওটা এডিটিং হবে, তারপর পোস্ট হবে। তো যাও এই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? যারা দেখোনি গিয়ে এই ভিডিওটা দেখে নিও। ভিডিওটা খুব দুর্দান্ত হয়েছে, মারও খেয়েছে ভাই প্রচুর। বেশি শেয়ার করবে গাইস, লিংক ডেসক্রিপশনে আছে, গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, ফলো করে দিও, ভিডিওটা দেখো। আর কেমন হয়েছে জানিও। দ্বিতীয়বার বিয়ে করতে খুব মার খেয়েছে। আর বাকিটা পরে বলবো। এখন আস্তে আস্তে কিছু সিনেমাটিক শট এনজয় করো আর আমরা যাই। আর গাইজ এটা আমার নতুন ফোনের ক্যামেরা, ঠিক আছে? নতুন ফোনের ক্যামেরা, আমার ফোনের রিয়েলমি রেনো 7 প্রো। তো সেই ফোনের ক্যামেরা দেখতে পাচ্ছ। তো গাইজ কেমন কোয়ালিটি অবশ্যই বলো। আমি বলে দিচ্ছি আগে।
তো গাইস চলো এখন কাজগুলো করি, মেন ইম্পর্টেন্ট জিনিসগুলো করি। এখন মেন সমস্যা গিয়ে আগে এখন গোলাপ ফুল কিনবো কিছুটা। কেন কিনবো সেটা ভিডিও দেখতে হবে, কেন কিনছি চলো 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 চলো। বাসার স্টেশনের পুরো পাশে, আর এখানে একটা ফুলের দোকান পেয়েছি। তো এখান থেকে আমরা এখন ফুল নেব, ঠিক আছে। প্রীতম ভাইয়ের মুখ বিলার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা ফুল নেব, আর কেন নেব কী বৃত্তান্ত সবই ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চোখের নিচে কালি পড়ছে কারণ সুপরে সূর্য, তাকাতে পারছি না, এবার একটু ঘুরে করতে হবে। তো গাইস ঘুরে করলে আবার ক্যামেরা দিক ভালো দিচ্ছে না, তো এই করতে হবে। তাই গাইস ভিডিওটা খুব ভালো, আশা করি তোমাদের খুব ভিডিও ভালো লাগবে। তো এখন ফুলগুলো নিয়ে কথা হচ্ছে। दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने यूं तगा है। जब सांसें भरूं मैं बंद, आगे करूं मैं। সো গাইস ফাইনালি সৌভিক ভাই চলে এসেছে। আর ভাই কেমন আছো? ভাবি আছি, তুমি কেমন আছো? একদম বিন্দাস আছি। বাপের হোটেলে নেই শুধু বুলবুলি, ও বুলবুলিতে বাড়ি রয়েছে। তাই গাইস আর এটা নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর সৌভিক ভাই হ্যাপি রোজ ডে। হ্যাপি রোজ ডে। আর তোমাদেরকে জানানো হয়নি হ্যাপি রোজ ডে। কাদের নিয়ে ব্লগ করতেছি না, গলায় জোড়াচ্ছে না হ্যাপি রোজ ডে। এবার সবাই মিষ্টি লাগছে। তাই গাইস সবাইকে হ্যাপি রোজ ডে। আর আজকে দিনটা কেমন এনজয় করছো সব অবশ্যই বলো। আর গার্ডার নিয়েছি, গোলাপ নিয়েছি, কি হতে চলেছে ভিডিওতে। সত্যি কথা বলতে গলায় জোর নেই না, কেউ রোজদার মতো নেই বলে ওই জন্য ওটা নিয়ে এক্সাইটমেন্ট হচ্ছে না। তো গাইস যাই হোক আজকের ভিডিও দেখো, ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখন মেন কাজগুলো করতে হবে, করি চলো। সো গাইস ফাইনালি আমরা পাইনিয়ার পার্কের মাঠে চলে এসেছি। আর এখানে গোলাপ ফুল নিয়ে বসে পড়েছি। এবার গোলাপ ফুল নিয়ে কী করবো সেটা তোমাদেরকে দেখাই, ঠিক আছে। দেখার পর তারপর কাজ। হ্যাঁ ভালো আছো? রোজ ফলো করি আমি তোমাকে। থ্যাংক ইউ। সো গাইস ফাইনালি সাবস্ক্রাইবার সাথে দেখা হয়ে গেল। তো আমি কথা বলে নিই। ও রাহুলদা, এই গোলাপ ফুল গাডা টাকা নিয়ে তুমি কি করছো আমাদেরকে একটু বলো। তোকে বলার আগে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে বলবো। তো এটা হচ্ছে গোলাপ ফুল, আর এটা হচ্ছে টাকা। আমি একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করতে চলেছি। সোশ্যাল এক্সপেরিমেন্টটা হলো এটাই যে আমি গোলাপ ফুলে এইভাবে টাকাটাকে পুরো গাডার দিয়ে আটকে দেবো, দিয়ে এইখানটা এরকমভাবে ধরে রাখবো, ঠিক আছে। ধরে রাখবো আর তাকে গোলাপটা দেবো। আর সে যখন খুলবে দেখবে টাকা, তার রিয়াকশানটা জাস্ট দেখাবে। আর এমন লোককে দিতে চাই যাদের টাকাটা খুবই দরকার। তো বেশি না, অন্তত 100 টাকা করে দিচ্ছি। নেক্সট টাইম যদি তোমার সাপোর্ট ভালোবাসা পাই এটা আরও বেড়ে যাবে। তো প্লিজ ভিডিওটা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো। তো চলো এখন কাজগুলো করি, সেই কাজগুলো তোমরা সিনেমাটিক শটের মধ্যে দেখো। বুঝতে পেরেছিস কি বললাম প্রীতম? একদম দাদা। এভাবে
স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা। সো গাইস 10টা গোলাপ ফুল আর প্রত্যেকটা গোলাপ ফুলে 100 টাকা করে রয়েছে, 1000 টাকা। তো যাই হোক গাইস, অল্প কিছু সামান্য একটা মানুষের মুখে হাসি তোলার জন্য যে ভিডিওটা করছি, জানি না তাদের কেমন রিয়াকশান হবে। আর নিচে কাটা রয়েছে, জানি না সে হয়তো ভাববে যে কাটা পড়ানোর জন্য করছি, কিন্তু সে যখন ভিডিওটা দেখবে আশা করছি তার মুখে একটুখানি হাসি আসলেও আসবে। তো এই ভিডিওতে আমার কিন্তু দেখতে পাই না, এটা কিন্তু আমার এই মেন চ্যানেলে আপলোড হবে, আমার বারাসাত প্রাঙ্ক বয় ইউটিউব চ্যানেলে আপলোড হবে। তো এই ব্লগ এটা হচ্ছে দেওয়াটা, মানে ওই গোলাপ ফুলগুলো দেওয়াটা আর রিয়াকশানটা সেটা আমার ব্লগ মেন চ্যানেলে আপলোড হবে বারাসাত প্রাঙ্ক বয়। আর এটা হচ্ছে আমার ব্লগ চ্যানেলে, ব্লগটা বেশি দেখাবো না, ঠিক আছে? এখন আপাতত এই পর্যন্ত থাকবে, এখন যতদূর যাচ্ছি সেই পর্যন্ত দেখাবো, তারপর ভিডিও শেষ করার পর আমরা কথা হবে। চলো আগে পাবলিক খুঁজে নিই, পাবলিক খুঁজে শুধু বলবো যে ওই পাবলিকের উপর দেবো বলে ব্যাস এই ব্লগ এখানে স্টপ করব। তারপর দেওয়া হবে যখন মেন চ্যানেল, আমার মেন চ্যানেল যেটা শ্যুট করবো, শ্যুট করার পরে তারপর ভিডিও শেষ করবো। তো গাইজ আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সো গাইজ ফাইনালি চলে এসেছি বারাসাত সাবওয়ের নিচে, আর এখানটায় অনেকজন থাকে অলরেডি আমরা দেখে এসেছি। তো তাদের কাছে যাবো, গিয়ে দেখাবো। আর এটা আমার মেন চ্যানেলে যাচ্ছে গাইজ, তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ যে মেন চ্যানেলে। প্লিজ দুটো ভিডিও একই দিনে আসবে, চাপ নেই, একই দিনে আসবে, একটা সকালে আসবে একটা বিকেলে আসবে। তো সেটা কোনটা কখন আসবে সেটা বলতে পারছি না। তো আশা করছি ব্লগটাই আগে আসবে, যদি ব্লগ আগে শুরু করেছি তারপর ওটা দেখতে হবে। তো আগে ব্লগটা পোস্ট হবে, তারপর ওটা পোস্ট হবে এডিটের ওপরে, কিন্তু ব্লগটা আগে দেবো আমি। তো যাই চলো, এখন আমি গোলাপ ফুলটা দেবো, দিয়ে দেখে আসি। আগে কাকাকে দেখাচ্ছি, সেটা লুকি ক্যামেরাকে দেখিয়ে দিই, চলো। তো গাইস এই একটা দেখতে পাচ্ছ, দিদা বসে রয়েছে। তো গাইস আমরা একজনকে দিদাকে দেখলাম, ওই দিদাকে দেবো। আর একজনকে দেখতে যাচ্ছি, যদি ওই সাইডটা থাকে, সাবওয়ের ওই সাইডটা থাকে, তো ওই সাইডে যাবো, দেখি যে কেউ আছে কি না। যদি থাকে তাহলে তাদেরকেই দেবো, কারণ এদেরই দরকার। তো এই সেরকম ব্যক্তিকে দেবো। তো আমি বলে এসেছি অলরেডি সাবওয়ের এই সাইডে, উপরে যাবো, কি দেখি যদি আছে কি না। হ্যাঁ গাইস একজন রয়েছে এখানে বসে বসে, দেখতে পাচ্ছ না? তো দুজন অলরেডি। তো চলো এখন গোলাপ ফুলগুলোকে নিয়ে আসি। সকালে আমার বিকেলে আমার তুই ডাক না দিলে থাকবো আমি চুপ দিনেতে আমার দুপুরে আমার এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই। সো গাইস দিচ্ছি, মাঝে মাঝে দিতে একজন তোমার হচ্ছে কাঁকড়া বিক্রি করছিল, একটা দিদা আর একটা দাদু। তো হঠাৎ করে সোনাই কি বললো, সেটা সোনাই বলো, কি বললো? মানে আমি দূরে দাঁড়িয়েছিলাম, তো আমাকে ডাকলো, আমি গেলাম কাছে, আমার মানে হাতটা ধরে বললো যে এরকম কাজ তোমরা করতে থাকো, প্রত্যেক বছর করো। মানে অনেক জাস্ট কান্না করে দিয়েছে, আমার দেখে খুব খারাপ লাগছে, মানে আমার হাতটা ধরে কান্না করে দিয়েছে যে গরিবদের দেখছো ভালো। আর বলে মানে সমস্যা কি বলো তো গাইস, সকাল থেকে নিয়ে ভোরবেলা থেকে কাঁকড়া বিক্রি করছে, মনে হয় সেভাবে কাঁকড়াটা বিক্রি হয়নি, কারণ যতটা দেখলাম মানে ততটাই রয়েছে। তো আমি যে দিলাম না, একটা অন্যরকম হাসি। কিন্তু ভাই তোর কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। তো গাইস তোমাদের কেমন লেগেছে অবশ্যই এই চ্যানেলে দেখতে পারবে না, যেহেতু এই চ্যানেলে দেখতে পারবে না, আমার মেন চ্যানেলে দেখতে হবে গাইস। পার্ট 1 পার্ট 2 তো দেখো, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। তো এনজয় করতে থাকো, আরও খুঁজি দেখি। সো গাইস বাসাতে ব্লগ করছিলাম, ব্লগ করতে করতে দিদির সাথে দেখা হয়ে গেল। দিদি কেমন আছো? ভালো আছি, খুব ভালো আছি। আমাদের ভিডিও কেমন লাগে? খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সরস্বতী পুজোর ভিডিওটা খুব ভালো লেগেছে। নাহলে ব্লার ক্লিয়ার হয়ে যাবে। দাদাকে একটু সবাই দেখো, সাপোর্ট করো। আর কোথায় বাড়ি? বাসাতে কোথায়? আমাদের তো হসপিটালের পেছনে বাড়ি। তাহলে কাছাকাছির লোক।
যাই হোক ছেলে আগে গেছো ঠাম্মার সাথে, আমি পিছনেতে সাইকেল নিয়ে যাচ্ছি, আমি তোমাকে দেখে চিনতে পেরেছি। থ্যাংক ইউ, এভাবে সাপোর্ট করতে থেকো। আর নতুন ভিডিও আসছে, আর এটা ব্লগে আছে, তুমি দেখতে পারবে। আসছি তাহলে। সো গাইস ফাইনালি আমাদের একটা ফ্যামিলি মেম্বার দেখো পিছনে যে লাল ড্রেস পরে এক দৌড়ে দৌড়ে আসছে, তো অনেক দূর থেকে দেখে দৌড়ে দৌড়ে আসছে। থ্যাংক ইউ। সো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ প্রীতম, থ্যাংক ইউ সৌভিক অ্যান্ড বাসত ব্র্যাঙ্ক গার্ল। ঠিক আছে, থ্যাংক ইউ আসার জন্য, আমার ব্লগে দেখার জন্য। আমার ব্লগ না, এটা রাহুল সোনার অফিসিয়াল ব্লগ, তার মানে ও আবার কি আমি ক্রেডিট নিচ্ছি একাই। যাই হোক কেমন লাগলো আমার যে আমি যে ঠিকই ছিল, আমরা এসেছি, আমরা হ্যাঁ তুমি বলো প্ল্যানটা কাটছিল, প্ল্যানটা অ্যাকচুয়ালি সোনাই দিয়েছিল, সেটা দুজন মিলে একটু ঠিকঠাক করে করলাম। তো গাইস ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের ভিডিও দেখি। তো গাইস আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। তো গাইস ব্লগ করতে করতে একটা সাবস্ক্রাইবের সাথে দেখা হয়ে গেল। দাদা তুমি আসো। প্রীতম ভাই কি হচ্ছে ভাই, কি হচ্ছে কি হচ্ছে? খুব জোরে পেয়েছে প্ল্যান। কিছু বলবি ভাই, কিছু বলবি? পরে খেলা হবে। সো গাইস সব ফুল টুল দেওয়া কমপ্লিট, এখন সোনাই নেবে চুড়িদার। তো একটা চুড়িদার দোকানের সামনে চলে এসেছি, দেখা যাক কোন চুড়িদার পছন্দ করে সেটা তোমাদেরকে দেখাবো। আর সোনাই চয়েস করছে, তো চলো আগে চয়েস করে নিই, তারপর তোমাদের দেখাই। जब सांसें भरूं मैं बंद आगे। গাইস ফাইনালি আমরা চলে আসলাম বিরিয়ানির দোকানে। আর এখন কটা বাজে ভাই? এখন বাজে 2:41, 3টে বাজতে চাই, তো তার জন্য সোনাই রান্না টান্না করবে না বললো। তো এখন ফাইনালি বিরিয়ানি নিতে এসেছি। বিরিয়ানি এই যে দিচ্ছে সাইডে কাকা, আর এখানকার বিরিয়ানিটা খুব ভালো বানায়, খাবো। আর প্রীতম তো প্রথমে বলেই দিয়েছে, হ্যাঁ পার্সেল দুটো। তো প্রীতম বলছে সবসময় বলে ফ্রি খাবার খেতে আসে, ফ্রি খাবার খেতে আসে, তাই ফ্রি খাবার খুব টেস্ট। তুষার দা শুনছো তো নিশ্চয়ই। তো গাইস এখন বিরিয়ানি নিয়ে বাড়িতে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর ভিডিওটা শেষ করবো। গাইস বিরিয়ানি এদিকে সব বেড়ে বেড়ে নিচ্ছে, সব এক একজন করে বিরিয়ানি। সৌভিক, প্রীতম, সোনাই, মি। তো এখন খাওয়া দাওয়া হবে। সোনাই কিছু বলবা, খিদে পেয়েছে? খেয়ে নি তারপর বলবো। প্রীতম ভাই, আমি খাবো, আর কোনো কথা হবে না। সিরিয়াস সৌভিক, আমি বলবো অনেক কাজ করে ফেলেছি, সিরিয়াস বলছি, অনেক কাজ করে ফেলেছি। তো এখন খাওয়া দাওয়া প্ল্যান, আর খাওয়া দাওয়া করবো, তখন তো লোকটপ দেবে না বলে দাও আগের থেকে। চুল স্ট্রেট হয়ে গেছে আর ভিডিও প্রায় শেষের দিকে। তো ম্যাডাম একটুখানি ঘোরো। তো গাইস দেখতে পাচ্ছ চুলটা কত বড় হয়ে গেছে, এবার ঘুরে যাও। তো কেমন লাগছে চুল স্ট্রেট করে? একটা স্বপ্ন বলতে পারো, যেটা পূর্ণ হয়েছে। তো স্বপ্নটা পূর্ণ হওয়াতে আমি খুব 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 খুশি। আর গাইস আর প্র্যাঙ্ক করতে পারবে না, আর প্র্যাঙ্ক করতে পারবে না চুল স্ট্রেট নিয়ে। তো ফাইনালি রাহুল টাকাটা দিল, আমি চুলটা স্ট্রেটও করে নিলাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে স্ট্রেট করার পর কেমন লাগে। আর আজকে যে ব্লগটা করতে গেছিলাম, সেই ব্লগটা তোমার কেমন লেগেছে বেসিক্যালি বলো। ব্লগটা আমার মেন যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দাদু দিদাটাকে। ওরা অনেক দূর থেকে আসে, জানি না তোমরা যারা যারা চেনো ভালো কথা, যারা চেনো না, বাগদা মানে চাঁদা বাজার বাগদা ওইখান থেকে আসে, অত দূর থেকে ওনারা বারাসাতে আসে শুধুমাত্র কাঁকড়া বিক্রি করতে। তো আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম দাদু কেমন, হাত ব্যথা হয়ে যাচ্ছে। আমি দাদুকে জিজ্ঞেস করলাম দাদু বেচা কেনা কেমন হচ্ছে। দাদু বলে আজকে বেচা কেনা তেমন একটা হয়নি। তো শুনে খুব খারাপ লাগলো, ভালো লাগলো। উনি আশীর্বাদ করলো সেই জিনিসটা, আরো কয়েকজন আশীর্বাদ করলো, তো ভালো লেগেছে। আর আমার ইচ্ছে আর ওরও ইচ্ছে, আমরা চাই যে গরিবদের পাশে দাঁড়াতে, যে আমরা যখন খেতে পারছি তাদের একটু সাহায্য করলে। কারণ এক টাইমটা আমরা এরকম জায়গায় ছিলাম, সেটা হয়তো তোমাদেরকে বলার দরকার নেই। যাই হোক ছিলাম। যাই হোক আজকের ভিডিও এইটুকু। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বেশি বেশি শেয়ার করে দিও। আর বিকাল 5টার সময় এই ভিডিওটা ব্লগ সকালে আসছে, বিকাল 5টার সময় থেকে 6টার সময় চ্যানেলে ভিডিও আসছে। তো চোখ রাখতে হবে দুটো চ্যানেলে। আজই আসছে, যে এখন ভিডিও দেখছো তখনই আসছে, সেই দিনই আসছে বিকাল 5টা থেকে 6টার মধ্যে। তো দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগ। তো ভালো থেকো, বাইরে লাভ ইউ, টেক কেয়ার, টাটা।